কর্মচারীদের জন্য আপনারা বিশাল বড় একটা প্ল্যানিং করেছেন। এই প্ল্যানিংটা আসলে কেন আপনাদের মাথায় আসলো অন্য কোনো চিন্তা না করে? এটা তো আসলে একটা সামাজিক কাজ না। আর ওরা হচ্ছে কি আমাদের মানে ফ্যামিলি মেম্বারের মতো। ওরা ওদের সহযোগিতায় আমরা বিজনেসটা পরিচালনা করি। এই জন্য ওরা আমাদের সব সময় আমাদের অফিস দোকান সব সময় ওদেরকে আমাদের প্রয়োজন হয়। আর ধরেন এখন বাজারে যে জিনিসপত্রের দাম এটা অনেক বেশি, সেই তুলনায় ওদের বেতন অনেক কম। দেখা যাচ্ছে অনেকের ছেলেপেলে ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না, অনেক ছেলেপেলে অসুস্থ বিভিন্ন কারণে হতেই পারে, সেটা তো আল্লাহই ভালো জানে। অসুস্থ হলে দেখা যাচ্ছে যে একটা হসপিটালে নিলে তার 50,000 1 লাখ টাকা বিল চলে আসে, সে সেটা রিকভারি করতে পারে না। এই জন্য আমরা বিভিন্ন চিন্তা করে দেখলাম যে কর্মচারীদের জন্য আসলে একটা ফান্ড তৈরি করার দরকার। এটা আমাদের আদর্শ প্যানেলের পক্ষ থেকে আমরা করেছি। এটা অবশ্যই সামাজিক কাজ একটা, এটা অবশ্যই ওদের খুব উপকার হবে। ওরা এই সাহায্য সহযোগিতা যদি পায়, এই লক্ষ্যে আমরা এই কাজটা করছি। দ্বিতীয়ত হলো এইটার ব্যাপারে আর একটু বলি, এই জিনিসটা কিন্তু আমরা হঠাৎ করে করি নাই। আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তখন থেকেই আমাদের একটা ছিল, আমরা এই একটা প্যানেল করব, এটার নাম এই আঙ্গিকে হবে। শুধু এবার নির্বাচনের জন্য না, এটা আমাদের নিয়ে অনেক বৃহৎ পরিকল্পনা যে আমরা ভবিষ্যতে আমরা যদি কখনো নির্বাচন করি, আমরা এই প্যানেলের আমাদের যে প্যানেলের যে নামটা এখন আছে এইটাই আমরা ফিউচার পর্যন্ত আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখার জন্য। এটা ওয়ার্ড টাইম নির্বাচন না, শুধু এই বছর নির্বাচনের জন্য আমরা করি নাই, এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর যে একটা ফান্ডের কথা হয়েছে, এটাও তখন থেকেই আমাদের রেজাল্ট যাই আসতো, রেজাল্টটা হলো তো তখন আমরা বলতে পারি না যে আমাদের রেজাল্ট কি হবে, কিন্তু আমাদের রেজাল্ট যাই আসতো আমরা এখানে একদম নিবিড়ভাবে বিজনেস করি, ব্যবসা বাণিজ্য আমাদের এখানে। আমরা হিসাবে রাত্রে শুধু ঘরে যাই, প্রত্যেকটা টাইম আমাদের এখানেই কাটে, ব্যবসা বাণিজ্য নিয়ে কাটে। তাই যে নির্বাচিত হইলেও আমরা এই ফান্ডটা করতাম, যদি নাও হইতাম আমাদের এই প্যানেল তো আর যাইতো না, মানে নামটা তো শেষ হয়ে যেত না। এই নামের উপরে আমরা এরকম কিছু করতাম, এটা আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা। আশা করি এটা ভবিষ্যতে আমরা অব্যাহত রাখবো, যে কোনো টাইমে যে প্রকারেই হোক। আদর্শ অনেক বড় একটা নাম না শুধু, এটা আসলে যেটা ভাইয়া বললেন যে আমরা শেষ পর্যন্ত এটা টেনে নিয়ে যাব। আদর্শ প্যানেলের একদম ব্যতিক্রম, ব্যবসায়ীদের জন্য ব্যতিক্রম চিন্তা ভাবনা। সবার আগে সাধারণ সম্পাদক হিসেবে কি কাজটা দিয়ে এবারকার মতো দায়িত্ব শুরু করতে চান? প্রথমেই আদর্শ সিএনজির যে ঐক্য পরিষদের আমরা যারা 20 জন বিজয় হয়েছি, সকলে যে আমরা যে ইশতেহার দিয়েছি, ইশতেহারের স্বচ্ছ জবাবদিহিতা, গঠনমূলক সংগঠন পরিচালনা করা, এবং যারা আমাদের সম্মানিত ভোটার আছে এবং যারা আমাদের ভোটারের যারা আমাদের ব্যবসায়ের সাথে জড়িত, মালিক এবং কর্মচারী, কোনো বৈষম্য থাকবে না, তারা আমাদের মতনই। তারা আমরা কর্মচারীর মাধ্যমে আমরা এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, তারা আমাদের পরিবারের মতো, তারা সুখে দুঃখে আমরা সবসময় পাশে থাকবো। এই হলো আমার এই আদর্শ সিএনজির যে আমাদের যেই মূল লক্ষ্য, সেটা নিয়ে আমরা আর বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস এটা এফিলিয়েটেড আর দ্য এফবিসিসিআই, সেই বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস এটা একলা সংগঠন। সেই সংগঠনের যা এই বাণিজ্য মন্ত্রণালয়ের সকল যা রুল আছে, রুল মোতাবেক আমাদের সংগঠন সর্বাত্মকভাবে পরিচালনা করার চেষ্টা করব। পরিশেষে আমাদের যারা 608 জন বাংলাদেশ অটো স্পেয়ার পার্টসের ভোটার, যারা আমাদেরকে বিপুল ভোটে সকলকে নির্বাচিত করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আদর্শ সিএনজি ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থী সকলকে 608 জন ভোটারকে ধন্যবাদ সকলকে। আমি আমাদের যারা নির্বাচন পরিচালনা করেছেন, নির্বাচন পরিচালনা বোর্ড, ওখানে 6 জন ছিলেন আপিল বোর্ড সহ, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যে নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই 1 লক্ষ টাকা দান করেছেন,
আমাদের সৈয়দ হাসনাইন ভাই জেস টায়ারের মালিক, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আমাদের আরেক বড় ভাই আবুল আয়াজ খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, উনিও 1 লক্ষ টাকা দান করেছেন। এরকম আমাদের প্যানেলের আরো অনেকেই 50,000, 30,000, 40,000 টাকা দান করেছেন। আমরা এই টাকাটা একসাথে করে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা একটু দুর্বল, অসুস্থ, এবং আমাদের কর্মচারী যারা অসুস্থ, বিভিন্ন কারণে যাদের টাকার প্রয়োজন হয়, এই জন্য আমরা আসলে এই আদর্শ সিএনজির পক্ষ থেকে এই টাকাটা এক জায়গায় করে এই টাকাটা দিয়ে আমরা সবার যারা যারা বিভিন্ন কারণে প্রয়োজনীয় হয় টাকা, আমাদের কাছে অ্যাপ্লিকেশন করলে আমরা জেনে শুনে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে আসলেই তার কি প্রয়োজন কিনা। আমরা আদর্শ সিএনজি প্যানেলের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করব। এবং সর্বশেষ আমাদের যারা সম্মানিত ভোটার, যারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সবাইকে ধন্যবাদ এবং সালাম আমাদের আদর্শ সিএনজির পক্ষে। আসসালামু আলাইকুম।